এই যে শাতানা কিংবা শয়তান এই শব্দের একটু আক্ষরিক বিশ্লেষণ করব এবং আমরা পরবর্তীতে দেখতে পাবো যে এই শয়তান শব্দের ভিতরে আসলে কি কি আছে। যেমন এই শাতানা শব্দের প্রথম অক্ষর হচ্ছে শিন। আচ্ছা, আর যদি আমরা শিন উচ্চারণ করি, উচ্চারণটা কেমন হয়? মুখের ভেতরে যদি কিছু থাকে সেটা বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাতাসটা সরিয়ে পড়তেছে, শিন শিন উচ্চারণ করতেছি। এই শিনকে বলা হয় হরফে তাফাসসি। আরবি যে হরফগুলো আছে এই আরবি হরফগুলোর প্রত্যেকটার এক একটা করে নাম আছে এবং এই নামগুলো ওই অক্ষরটা আসলে কিসের পরিচয় দিচ্ছে এই নামগুলো সেটা ব্যাখ্যা করে। তো শয়তান কিংবা শাতানা শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে শিন। এই শিনকে বলা হচ্ছে হরফে তাফাসসি। এই হরফে তাফাসসির বৈশিষ্ট্য হচ্ছে এটা এক জায়গায় না থেকে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে এবং এই ছড়িয়ে পড়ে তার ফিসফিসানিটা বজায় রাখে, কুমন্ত্রণাটা বজায় রাখে। শিন ছিদ্র দিয়ে ঢুকে পড়ে, কুমন্ত্রণা দেয়, কিন্তু এটা মানুষের অন্তরে গিয়ে স্থায়ী হয়, স্থায়ী আসন গাড়ার চেষ্টা করে। এটা হচ্ছে হরফে তাফাসসি। তাহলে সে গোপনে সূক্ষ্মভাবে প্রবেশ করে এবং মানুষের অন্তরে প্রবেশ করে, সেখানে স্থায়ী হওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে হরফে তাফাসসির ব্যাখ্যা এবং এই ব্যাখ্যাটা আমরা সূরা নাসের ভিতরে পাচ্ছি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সে ঢুকে পড়ে। এখন আরবি ব্যাকরণে আরবি শব্দভাণ্ডারে সুদূর শব্দটা ব্যবহার করা হয় বুককে কেন্দ্র করে, বলা হয় যে সদর, বুকের উপর, এবং এই বুক শব্দটাকে আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা এসব কেন্দ্র করেও ব্যবহার করা হয়। এবং আমরা যদি আরবি শব্দগুলোর দিকে তাকাই, শিন দিয়ে যে শব্দগুলো তৈরি অধিকাংশগুলো নেতিবাচক শব্দ। যেমন যদি আপনাদেরকে বলি শিরক, শিরক কি পজিটিভ শব্দ নাকি নেগেটিভ শব্দ? নেগেটিভ শব্দ শিরক, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার সর্বশেষ ধাপ। এরপর হচ্ছে শুবহা, শুবহা মানে হচ্ছে সংশয়, আল্লাহর কাছ থেকে মানুষ দূরে সরে যায়। শয়তান যার মনে সংশয় সৃষ্টি করে যে আল্লাহ আছে কি নাই, কিয়ামত হবে কি না হবে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, যে মানুষরা একটা বিষয় নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, সলা পরামর্শ করতেছে, গবেষণা করতেছে যে কিয়ামত হবে কি না হবে। এই যে সংশয়, এই সংশয় এটা শুবহা। তাহলে একটা পাইলাম শিন দিয়ে একটা তৈরি শব্দ শিরক, সবচেয়ে নেতিবাচক শব্দ। এরপর পেলাম শুভা, সংশয়, নেতিবাচক শব্দ। এরপর আমরা যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররি মা খলাক পাইলাম, সৃষ্টির মধ্যে সবচেয়ে মন্দ জিনিস যেটা, এই সব কিছু মন্দ জিনিসকে বলা হয় সার, মন্দ জিনিস। এই সার শব্দটাও নেতিবাচক। তাহলে এই যে আমরা শিন শব্দ দিয়ে আরো যে শব্দগুলো পাইলাম, যে প্রথম অক্ষর শিন দিয়ে শয়তানের, সেখানে আমরা পাইলাম শিরক, শুভা এবং সার, এই সমস্ত কিছু হচ্ছে নেতিবাচক শব্দ। এরপর আমরা পাইলাম ত। এই ত শব্দটাকে উচ্চারণ খুব কঠিন করে করা হয়। এই ত শব্দটা, এই ত শব্দকে আরবি ভাষায় বলা হচ্ছে হরফে সিদ্ধা। সিদ্ধা শব্দের অর্থই হচ্ছে কঠিন। তাহলে হরফে সিদ্ধা কেন বলা হচ্ছে? এই শয়তান কিংবা শাতানা শব্দের তকে নিয়ে এসে কঠিন করে এই জন্যই বলা হচ্ছে যে শয়তান যে সীমা লঙ্ঘন করছে, যেভাবে বিভ্রান্ত হয়েছে, এটা খুবই কঠিন বিভ্রান্তি, এটা খুবই কঠিন সীমা লঙ্ঘন। সে বলছে আবা ওয়াস্তাকবার, অহংকার করছে, অবাধ্য হয়েছে এবং আল্লাহর কাছে বলছে লাউগিয়ান্নাহুম আজমাইন, তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করব। এটা হচ্ছে কঠিনতর সীমা লঙ্ঘন। এই জন্য শিনের পরে তকে নিয়ে আসা হয়েছে। এবং এই ত দিয়ে যে শব্দগুলো আমরা পাই, শিনের মতো করে এই ত দিয়ে যে শব্দগুলো আমরা পাই পবিত্র কোরআনে এবং হাদিসে, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলতেছেন কি দেখেন, তগা। তগা মানে কি? তগা মানে অবাধ্য হওয়া। তগা মানে তাগুত, যে আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে সরে দেয়, এই হচ্ছে তাগুত। এই ত দিয়ে এই তগা শব্দটা আসছে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আচ্ছা, ফিরআউন কত বড় তাগুত ছিল? সবচেয়ে বড় তাগুতের মধ্যে একটা। তাই এই ত দিয়ে এই তগা বোঝা হচ্ছে অবাধ্য। ইযহাব ইলা ফিরআউন, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে অবাধ্য হয়েছে। এই তগা শব্দ দিয়ে বোঝা হচ্ছে। এরপর তুগিয়ান, তুগিয়ান কি? পথভ্রষ্টতাকে বোঝানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা। সেই খিজির আলাইহিস সালামের গল্প যেটা আমরা শুনে আসছি, এই খিজির আলাইহিস সালামের গল্পে খিজির আলাইহিস সালাম কি করলেন? একটা বাচ্চাকে ধরে মেরে ফেললেন এবং পরবর্তীতে তিনি ব্যাখ্যায় বললেন ফাখাশিনা, আমরা ভয় করতেছিলাম আন ইউরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা, সে ভবিষ্যতে
পথভ্রষ্ট হয়ে যাবে এবং কুফরি করবে, এই জন্যই তাকে হত্যা করছি, এই তুগিয়ান শব্দ। এরপরে তাগুত, তাগুত এমন কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতিগোষ্ঠী প্রত্যেক উম্মতের মধ্যে রসুল পাঠিয়েছি তাদেরকে এটা বলার জন্য যে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিত্যাগ করো। এই তাগুত বলা হচ্ছে। তাগুত কি জিনিস? যা আল্লাহর ইবাদতে বাধা দেয়, যা আল্লাহর আনুগত্যকে স্থানান্তরিত করে, যেমন শিরক এবং বিদআত, শিরকও তাগুত, বিদআতও তাগুত। এবার হতে পারে যে চায় যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষ তার ইবাদত করুক, সেই ব্যক্তি, বস্তু, জিন, মানুষ, যত কিছু আছে, এই আইন যত কিছু আছে সবগুলো হচ্ছে তাগুত। তাহলে আমরা এই শাতানা শব্দ থেকে যেটা পাইলাম বা শয়তান শব্দ থেকে পাইলাম শিন, শিন দিয়ে শিরিক, শুবহাত, সার, ওয়াসওয়াসা সবগুলোই শিন দিয়ে তৈরি। শিরিক, শুবহা, সার সবগুলোই নেতিবাচক শব্দ। এরপর ইয়া থেকে শাই, শিনের পরে ইয়া শব্দ আসতেছে। ইয়া শব্দ প্রকাশ করতেছে যে শয়তান আমাদের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করতে চাচ্ছে। আমরা গত জমা শুনে আসছি ওয়াসওয়াসা দেয়, সে কুমন্ত্রণা দেয়, ফিসফিস করে, মন্ত্র পাঠ করে এবং তারপরে ফু দেয়, ফুৎকার দেয়, এভাবে ধীরে ধীরে সে প্রবেশ করতে চায়। এরপর ত দিয়ে আমরা বুঝলাম যে তাগুত, তুগিয়ান, তারপরে তগা, এই শব্দগুলো এই ত থেকে আসছে। এরপরে শেষে হামজা এবং নুন আসছে। এই হামজা এবং নুনের মাধ্যমে এই যে বলা হচ্ছে তুগিয়ান, কুফার, শয়তান, এই যে শেষে মা দিয়ে একালিপ টান করে বলা হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে এর মাধ্যমে শয়তান আমাদের বিদ্রোহী বানাতে চাচ্ছে এবং আমাদের অন্তরে তার অবস্থানকে স্থায়ী করতে চাচ্ছে, এটা বোঝাচ্ছে। এখন শয়তান শব্দটা শুধু নয়, আসলে শয়তান শব্দটা শুধু আমাদেরকে শয়তানের কথা মনে করিয়ে দেয় না, বরং শয়তানের যত শয়তানি পরিকল্পনা আছে, কর্মকাণ্ড আছে, শয়তানের যত মেয়াপ আছে, সবগুলোই শয়তান শব্দটা আমাদের শিখিয়ে দিচ্ছে। এটাকে বলে মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান যার নাম দিয়েছেন, তার নামের ভিতরে তার সমস্ত কর্মকাণ্ডের যে প্ল্যান, সেই প্ল্যানটা প্রকাশ করে দিচ্ছেন আমাদের কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন যে মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার ভাষা ব্যবহার করছেন।